হ্যালো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো গরম গরম রুটি, তার সঙ্গে আলু পটল পনির দিয়ে তরকারি, আর একটা নিয়েছি সন্দেশ। এটা ওই যে শীতলা পুজো দিয়ে এলাম সকালবেলায়। গেলাম তো কটার সময়, এই 12:30 একটার সময় আসলাম, তখন 3টে বাজে। আর তখন ভাত খেতে পারিনি যেন, তাও একটুখানি খেলাম। রান্না যা করেছিলাম, ওই ডাঁটার তরকারি, বাঁধাকপির তরকারি ছিল, ওইটা দিয়েই আমার কর্তামশাই খেলো। আর আমি বেগুন ভাজলাম, আর তার সঙ্গে একটুখানি মাখন নিলাম, একটুখানি ভাত খেলাম। আর ওই 3টে সাড়ে 3টের সময় খেতে পারিনি, এলাম মন্দির থেকে, তারপরে তো পুজো করলো, তারপরে খেলাম আমরা 3:30টের সময়। তখন কি আর ভাত খাওয়া যায় বলো? তখন আর ভাত খেতে পারিনি, একটুখানি ভাত বেগুন ভাজা দিয়ে আর মাখন দিয়ে মেখে খেয়েছিলাম। ইচ্ছাই করছিল না অত বেলা 3:30টের সময় খেতে। দিয়ে আমার না এই প্যাঁড়াই বলো সন্দেশ বলো, এটা খেতে না খুব ভালো লাগে। এটা তো গুড় দিয়ে বানানো, লাল লাল, আর একটা সাদা সাদা হয় না, আমার খুব ভালো লাগে। আমি আমার কর্তামশাইকে বলি কি, তুমি যেখানে পুজো করবে ওখান থেকে প্যাঁড়াগুলো নিয়ে আসবে তো। বলছে তুমি খাও না? আমি যে আমার ভীষণ ভালো লাগে এই প্যাঁড়াটা খেতে। তোমরাও কে কী খাচ্ছ রাত্রিরে খাবার অবশ্যই জানিও। আমি তো দিনের খাবারটা আর কাউকে দেখাতে পারিনি, ওই গরম গরম ভাত বেগুন ভাজা আর মাখন নিয়েছিলাম, আর কিচ্ছু না, ওই দিয়েই খেয়েছিলাম। তো আজকে এই পনিরের তরকারিটা করলাম পটল দিয়ে। তোমরাও সবাই কে কী খেয়েছো বলো। আর তোমরাও যদি খেতে চাও গরম গরম রুটির সঙ্গে চলে আসো, ঠিক আছে? যাবে তাই আমি খাই। এই পনিরের তরকারির রেসিপি কালকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? টাটা, চলো খাওয়া দাওয়া করি।